যিনি মারা গেছেন নূরজাহান বেগম, তার এক সন্তান বুয়েটের শিক্ষক, তিনি গণমাধ্যমে একটি কথা বলেছেন এতে মাশিকুর রহমান। 2024 সাল থেকে তার মা তার বোনের সাথে থাকতেন। বোনের স্বামী মারা যাওয়ার পরে তিনি ছেলে মেয়ে সহ নানান কারণে জীবনের প্রতি উৎসাহ হারিয়ে ফেলছেন, অর্থাৎ এক অর্থে মানসিকভাবে তিনি ট্রমার মধ্যে, অর্থাৎ বোনও মানসিকভাবে অসুস্থ, সেই মায়ের কাছেই থাকতেন। কিন্তু কোনো চিকিৎসককে দেখানো হয়নি, মাকে কিংবা বোনকে। দুজনই তিনি দাবি করছেন মানসিকভাবে অসুস্থ, আবার কাউকেই চিকিৎসা দেখাননি বা চিকিৎসকের কাছে নেননি, এটি তিনি নিজের মুখেই বলছেন। এটিকে আসলে আপনি কিভাবে দেখতে চান? যে দায়িত্ব এখানেই শেষ বলে তিনি মনে করছেন, মানে তিনি যথেষ্ট দায়িত্ব পালন করছেন বলে দাবি করছেন, না কি আসলে আমরা সন্তানরা কি পরিবর্তন হয়ে গেছে? একটু আপনার মূল্যায়ন জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি অত্যন্ত সুন্দর একটা টপিকস নিয়ে আজকে আলোচনায় বসছি আমরা। এর মধ্যে বিষয়টা হচ্ছে আমার মা ট্রমাতে চলে গেল বা আমার বোন তাকে দেখাশোনা করলো, বোনও ট্রমার মধ্যে আছে, কারণ ট্রমার মধ্যে আছে। হাজবেন্ড মারা গেছে। আমি ভাই হয়ে, আমি উচ্চ শিক্ষিত এবং বড় সমাজের বড় কর্মকর্তা, আমার কি নৈতিক দায়িত্ব কিছুই নাই সেখানে তাকে দেখার, খোঁজ রাখার দায়িত্ব ছিল না? উনি উচ্চ শিক্ষিত পরিবারের সন্তান, ওনার বাবা মা এত কষ্ট করে 3টে ছেলে মেয়েকে মানুষ করেছেন, তাদের কি দায়িত্ববোধ কিছুই ছিল না? এই জন্যই কিন্তু দেখেন গ্রামগঞ্জে কিন্তু এখনও তার ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাতে চান না। বলে আমার ছেলে মেয়েরা হাল চাষ করুক, এরা আমাদের সঙ্গে থাকবে, এরা একসঙ্গে থাকবে, একসঙ্গে লালন পালন করবে, আমরা মারা যাওয়ার সময় আরও দেখবে। আজকে সমাজে আমরা যারা উচ্চবিত্ত হচ্ছি বা উচ্চবিত্তের মধ্যে বসবাস করছি, তারা দেখেন প্রত্যেকটা লোকই এদেরকে অবহেলা টেন্ডেন্সি আমাদের একটা গ্রো হয়ে গেছে। মাকে আমরা লুক আফটার করি না, বোন যদি গরিব হয়ে যায় তাকে আমরা দেখি না, ভাই যদি অসহায় হয়ে যায় তার ছেলে মেয়েকে আমরা খেয়াল রাখি না, এবং আমার প্রতিবেশী যারা আছে তাদেরকে তো নজর দিই না। না দেওয়ারই কারণ আমি একটা আমার ব্যক্তিগত তথ্য আপনাকে জানাই। আমার বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, যারা জান্নাতবাসী হয়ে গেছেন। আমার বড় ভাইটা করোনায় মারা গেছেন 23 সালের। আমার প্রায় 2.5 বিঘা জমির উপরে একটা বাড়ি ভর্তি গাছ, ফলাদি গাছ আছে। আমি কিন্তু গাছের ফল পাই না। কেন পাই না? আশেপাশের লোকজন খেয়ে নেয়। ইভেন আমার বাসার ভিতরে যে কলগুলো আছে, টিউবওয়েলটা আছে বা সাবমার্সিবল কল আছে, এটা উঠিয়ে নিয়ে যায়। আমার বাসার কমরটা পর্যন্ত খুলে নিয়ে যায়। এটা কি নৈতিক অবক্ষয় না? এটা কি আমি খেয়াল রাখতে পারবো না? সকলেই খেয়াল রাখবে। যদি এই বাড়িটার লোক নাই, এর সবজিগুলো দেখতে হবে, ফলগুলো দেখতে হবে, তার বাসা বাড়িটা খেয়াল রাখতে হবে। এটা কি সবার দায়িত্ব না? যে লোকটা বলছে যে আমার মা ট্রমাতে ছিল, আমার বোনও ট্রমাতে ছিল, তারা ডাক্তারকে দেখাতে পারেননি বা তারা ডাক্তারকে জাননি, এটা কি বিশ্বাসযোগ্য কথা? এটা কি সমাজ বিশ্বাস করবে? আজকে যে ছেলেটার দুর্গতি হয়ে গেল, এত বড় একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, ব্রিলিয়ান্ট অফিসার ছিল, এদের ভবিষ্যৎ কত মানে ব্রাইট ছিল, সেই ব্রাইট ফিউচারটা কোথায় ডার্কে চলে গেল, এটা কি সমাজ খেয়াল করবে না? এটার থেকে শিক্ষা নেওয়া উচিত হবে। আমাদের যারা সমাজে যারা বসবাস করছি, আমাদের ছেলে মেয়েকে যারা উচ্চবিত্ত করা লেখাপড়া শেখার জন্য ব্যস্ত হয়ে গেছি, বড় বড় লেখাপড়া শিখিয়ে তারা আমেরিকা কানাডায় অবস্থান করবে, বাড়ি ঘরে থাকবে, আর আমাদের খোঁজখবর নিবে না, তাদের অবস্থা কিন্তু এই পরিণতিটাকে নিয়ে আসবে। এটা কিন্তু একটা উদাহরণ নিয়ে থাকলো। যেমন আমি বলি, আমার হসপিটালে, প্রবীণ হসপিটালে অনেকগুলো গার্ডিয়ান আছে যাদের মা, তার বাবা নাই, মা আছে, অথবা মা নেই বাবা আছে, তার বাচ্চা একজন আমেরিকা থাকে, একজন কানাডা থাকে, একজন অস্ট্রেলিয়া থাকে। কে দেখবে তাকে? কে দেখবে তাকে বলেন? আত্মীয়স্বজন দেখবে না। পাড়া প্রতিবেশী দেখবে না। ওই লোকগুলোই, একজন কলেজের টিচার ছিলেন, আমি নাম বলছি না, ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার ছিলেন, ওনার বোন ছিলেন মেফেল লিপের টিচার, না ভুল বললাম, আর একটা কি জানো ধানমন্ডিতে, ওই যে মেফেল লিপের মতো আরেকটা আছে, মাস্টার মাইন্ডের টিচার ছিলেন। ওনারা কখনোই আসেননি। ওনাদের বহুবার আমি অনুরোধ করেছি, বিং সেক্রেটারি জেনারেল অফ দিস ইনস্টিটিউশন, আমি ওনাদেরকে বললাম যে আপনারা এসে আপনার বাবার একটু খোঁজখবর নেন। বাবা সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে একটা বাটি হাতে করে নিয়ে, একটা ছড়ি নিয়ে, লুঙ্গিটা পরে এভাবে ধরে ভিক্ষুকের মতো রাস্তাতে ঘুরে বেড়ান, 2-4 টাকা মানুষ দেন, ওটা নিয়ে চলে আসেন। এটা তো আমাদের জন্যেই, হসপিটালের জন্য বড় দুর্ভাগ্যজনক হয়ে যাচ্ছে। মানুষ খারাপ বলবে আমাদেরকে। এক্ষেত্রে আমাদের রক্ষা করেন। ছেলে আসতে চান না, মেয়েও আসতে চান না, অবশ্যই আমি আমার স্টাফকে নিয়ে ওই ছেলের ঠিকানা খুঁজলাম, ছেলের ঠিকানা সঠিক না,
যে ঠিকানা সে রিডিউস করেছে আমাদের কাছে সেই ঠিকানা তাকে পাওয়া গেল না। ইভেন তার বোনটা যে ঠিকানা থাকে সেই ঠিকানা তাকে পাওয়া গেল না। অনেক পরে খুঁজতে খুঁজতে আমরা অবশেষে পেলাম কি, ছেলে এবং ওই ভাই এবং বোন দুইজন একই বাসায় থাকেন, একটা রুম মাত্র নিয়ে ভাড়া নিয়ে। একজনের বয়স 42, একজনের বয়স, এবং সে কিন্তু প্রতিচর্চা শিল্পী ছিলেন ওই ভদ্রলোক মুজিবুর রহমান, একজন ভালো শিল্পী ছিলেন, ভালো আর্টিস্ট ছিলেন। ওনার কি দেখাশোনা করার লোক নাই। ওনার বোন থেকে জিজ্ঞাসা করলাম, ওনার মেয়েকে জিজ্ঞাসা করলাম, বাবাকে জিজ্ঞাসা করলাম, ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই কী করবেন আপনারা বলেন তো, কোথায় একটু রেখে দেন আপনি এখানে, না দিলে আমরা পারছি না, আমরা পারছি না, ওনাকে নিয়ে কোথায় রাখবো আমরা। আপনারা থাকেন কোথায়? বলে আমি আমার বোন আমরা দুজন এক ঘরে থাকি। আমরা কেন থাকেন? এটা শরীয়ত মোতাবেক তো নিষেধ। আপনি অ্যাডাল্ট, আপনার বোন অ্যাডাল্ট, আপনি কেন এক ঘরে থাকবেন? আমরা যখন তাদেরকে এভাবে আর্গুমেন্ট শুরু করে দিল, তখন তারা বললো যে আমাদের উপায় নাই। আমি উপায় নাই তা না, আপনি মনে করেন যে আপনি ভাই, আপনার বয়স 42-44 বছর বয়স, আপনার বোনের বয়স 36-38 বছর বয়স, বোথ আর দ্য অ্যাডাল্ট পারসন। এখন আপনাকে এক ঘরে থাকতে পারেন? এটা কি শরীয়ত মানে? আপনার আল্লাহর বিধান, হুজুরের বিধান কি মানে? রাসূলুল্লাহ সাল্লাম তরিকা কি মানে? মানবে কি? মানবে না। কাছাকাছি মনে করেন যে আমাদের উচিত হবে সকলেই সম্মিলিতভাবে চেষ্টা করা এই সমাজ থেকে এই ব্যাধিটাকে দূর করা।